আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিষ্কার করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার কথা যেখানে আলোচনা হবে, আপনার কথা যেখানে পর্যালোচনা হবে, আপনার গুণগান আপনার প্রশংসা যেখানে করা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসটার মর্যাদা তামাম দুনিয়ার সমস্ত মজলিসের চাইতে সেরা মর্যাদা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বিভিন্ন কালারের মানুষ আছেন, বিভিন্ন সাইটের মানুষ আছেন, বিভিন্ন হাইটের মানুষ আছেন, বিভিন্ন কোয়ালিটির মানুষ আছেন। আমি বলছি আপনার দৃষ্টিশক্তিটা লাল নীল হলুদ উঁচু নিচু লম্বা বেটে সব দিক দিয়ে কেটে ছেটে আপাতত রাসূলুল্লাহর দিকে নিয়ে আসুন ঘন্টাখানিক। আপনার দৃষ্টি যেন কোনো কালারের দিকে থাকবে না, কোনো হাইট কোনো সাইটের দিকে থাকবে না। আপাতত এই মজলিস চলা পর্যন্ত আপনার দৃষ্টিটা থাকুক মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের দিকেই। যা কথাবার্তা হবে সেই দিকে তাকিয়ে কথা হবে। পৃথিবীতে শুধু দুটো মজলিস আল্লাহর কাছে কবুল হবে, বাকি থার্ড কোনো মজলিস আল্লাহর কাছে কবুল হবে না। দুটো মজলিস কবুল হবে তার গ্যারান্টি। আর দুটো মজলিস ছাড়া পৃথিবীতে যত সমাবেশ সেমিনার সিম্পোজিয়াম মিটিং সিটিং যাই হোক না কেন, আল্লাহর কাছে দুটো চরিত্রের মজলিস ছাড়া তৃতীয় কোনো মজলিস আল্লাহর কাছে কবুল হবে না। বাকি আপনি যাবেন না যাবেন বা যেতে পারেন না পারেন ওটা আপনার ব্যাপার। দুটো মজলিসে ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার দিকে তাকান। আচ্ছা আমি বলছি এই চশমাটা আমার চশমা, চশমাটা আমার। খালি চোখে আপনাদের মুখ আমি দেখছি কিন্তু চোখ নাক আলাদা করতে পারছি না, এক সমান দেখছি। তো চশমাটা আমার, এটা একটা ভাষা। আমি বলছি এই হাতটা আমার, এটাও একটা ভাষা। তাহলে বাঁ হাতটা আমার, চশমাটা আমার, এই দুটো আমার কি একরকম? চশমাটা আমার, বাঁ হাতটা আমার। ময়াকার র, এই চশমার সঙ্গে এই বডির সম্পর্কের মাঝখানে আমার জুড়ে দিলাম, আবার হাতের সঙ্গে আমার ব্যক্তিসত্তার সম্পর্ক আমার জুড়ে দিলাম। তাহলে আমার হাত আর আমার চশমা, তার মানে এই চশমার আমার হাত দুটো কি এক সমান? গুলিয়ে ফেলছেন নাকি? গরুর গোস্ত একটু কম খান, বড্ড বেশি খাওয়া হয়ে যাচ্ছে। অতিরিক্ত গরুর গোস্ত খেলে না বুদ্ধি লোপ পাবে। গরুর গোস্তর কিলো 250 টাকা আর গরুর দুধের কিলো 60 টাকা। যেদিন বুঝবো দুধের কিলো 250 টাকা আর গোস্তের কিলো 70 টাকা, সেই দিন বুঝবো যে মানুষ ঠিকঠাক ব্যবহার করছে। গোস্তে লাভ বেশি না দুধে লাভ বেশি? তারাই বলেন বেশি উপকার গোস্তই না দুধে? যত লোক গোস্ত খায় তত লোক কি দুধ খায়? দুধ খাবে কেন? খৈনি খাবে, মাথা কার বাজে দুধ খাবে। তাহলে চশমাটা আমার, হাতটাও আমার, কিন্তু জাত ও সত্তায় বলা যেতে পারে চশমাটা আমার, কিন্তু আমার ব্যক্তিগত জাতীয় সত্তার সঙ্গে এই চশমার কোনো সম্পর্ক নেই। কিন্তু হাতটা আমার, এই হাত আমার ব্যক্তিগত জাত ও সত্তার সঙ্গে সম্পর্ক জড়িত। অভাবের তাড়নায় চশমা বেচে 10 টাকা রোজগার করতে পারি, কিন্তু অভাবের তাড়নায় হাত বেচে কখনো খাবার কিনতে পারি না। হাত কখনো বিক্রি, অথচ দুটোই আমার। মনে রাখতে হবে ওয়ারাফা'না লাকা যিকরাক। যিকরাক আপনার বর্ণনা, আপনার বর্ণনা। আপনার মানে নবীর, আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন আপনার বর্ণনা। এটা দুটো দিক দিয়ে অর্থ হতে পারে। একটা অর্থ কি হতে পারে?
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসে বসে তিনি সাহাবীদেরকে পরামর্শ প্রদান করতেন, বিভিন্ন উপদেশ বাণী প্রদান করতেন। হাটে ঘাটে মাঠে ময়দানে যেখানেই তিনি মানুষজনকে পেতেন ন্যায় ও সত্যের বাণী প্রচার করতেন, মানুষকে শান্তশিষ্ট হওয়ার পরামর্শ দিতেন, বড়কে সম্মান করার কথা বলতেন, ছোটদেরকে স্নেহ করার কথা বলতেন, আপনার সাম্য প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতেন, সুদমুক্ত সমাজ ব্যবস্থা, সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন, ঘুষমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে বসে দিন ও দেশের কল্যাণে সুন্দর সুন্দর পরামর্শের কথা বলতেন। আল্লাহ পাক বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মজলিসে আপনি বসে আপনার মুখ দিয়ে মানুষকে জ্ঞানের কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আপনি আপনার জবান দিয়ে জনগণের কল্যাণের জন্য ভাষণ দিচ্ছেন, ওই মজলিসটা আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মজলিসে স্বয়ং রাসূলুল্লাহ বক্তা 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 তিনি মানুষকে নীতিমান হতে বলছেন, সত্যবাদী হতে বলছেন, জনদরদী হতে বলছেন, জনগণের সেবা হওয়ার পরামর্শ দিচ্ছেন, এক কথায় যে মজলিসের বক্তা স্বয়ং রাসূলুল্লাহ, আল্লাহ বললেন ওই মজলিসটা আমার কাছে কবুল হবেই, তার গ্যারান্টি। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাকা, যে মজলিসে আপনি যেতে পারেননি, যে মজলিসে আপনি উপস্থিত হতে পারেননি, কিন্তু মজলিসের কর্মকর্তা, মজলিসের বক্তা কিংবা শ্রোতা ওরা আপনাকে নিয়েই নাড়াচাড়া করছে, ওরা আপনার বাল্য জীবনের কথা বলছে, ওরা আপনার কর্মজীবনের কথা বলছে, ওরা আপনার যুদ্ধ ময়দানের কথা বলছে, ওরা আপনার অধিকার প্রতিষ্ঠা করার কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মজলিসে আপনি বক্তা নন, অন্য বক্তা অন্য শ্রোতা, অথচ তারা আপনাকে নিয়েই আলোচনা করছে, আপনার নিয়েই তারা কথা বলছে, আপনার জীবন জিন্দেগি, আপনার সিরত এবং সুরত নিয়ে, আপনার আকার আকৃতি, আপনার আখলাক, আপনার আদর্শ চরিত্র নিয়ে তারা বর্ণনা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মজলিসে আপনি বক্তা হিসাবে বক্তব্য রাখছেন, ওই মজলিসটা আমি আল্লাহ যেমন কবুল করি। যে মজলিসে আপনি উপস্থিত থাকেন না, কিন্তু বক্তা শ্রোতা প্রথম থেকে শেষ পর্যন্ত তারা আপনাকে নিয়েই আলোচনা করে, আপনার অবর্তমান হলেও ওই মজলিসের আলোচনার কেন্দ্রবিন্দু যেহেতু আপনি, সুতরাং দ্বিতীয় ওই মজলিসটা আমি আল্লাহর দরবারে গ্রহণ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, এটা রাসূলুল্লাহর আলোচনার মজলিস, বিশ্বনবী দিবস উদযাপনের মজলিস। এখানে ডেকোরেটরের চট পাতা আছে, এখানে দামি কার্পেট নেই, এখানে বিরাট চেয়ারের ব্যবস্থা করা হয়নি, এখানে বিরাট আয়োজন তৈরি করা হয়নি। এটা অত্যন্ত গরিবতার ভিতর দিয়ে ফুটপাতের উপরে চট বিছিয়ে বসার পরেতেও এ মজলিস যখন রাসূলুল্লাহর শানে, এ মজলিস যখন বিশ্বনবীর মর্যাদা প্রকাশ করার জন্য, এ মজলিস যখন বিশ্বনবীর ইজ্জতের কথা বলার জন্য, এ মজলিস যখন রাসূলুল্লাহর আখলাক চরিত্র ব্যাখ্যা দেওয়ার জন্য, এ মজলিস আল্লাহর দরবারে কবুল হবে। এই দুটো মজলিস ছাড়া পৃথিবীর অন্য যত মজলিস থাক না কেন, কত লক্ষ কত কোটি লোক হয়েছে, কত দামি কার্পেটার, কত দামি বক্তা আছে, কত বেশি মান আর মর্যাদার আয়োজন সেখানে হয়েছে, আমার দেখার কোনো প্রয়োজন হবে না। আসলে যেখানে আল্লাহর নবীর কথা আলোচনা হবে না, ও মজলিসের মজলিসের মূল্য পৃথিবীর মানুষের কাছে থাকতে পারে, জগতের স্রষ্টা যিনি, আল্লাহর কাছে 5 পয়সা মূল্য হতে পারে না, পারে না, পারে না। বিবেককে জিজ্ঞেস করুন, এই কবুলিয়াত মজলিসে জীবনে কত টাইম দেন, আর যে মজলিস কবুল হবে না গ্যারান্টি আছে সেখানে কত টাইম দেন। কারুর বলে দিতে মানে বিবেক বলে দেবে আপনি কত % নবী প্রেমিক, কত % নবী প্রেমিক। আমি আমি ডাইরেক্ট কি বলি বলেন দিনি, আমাদের গ্রামে
এক গয়লা ওই গ্রামে দুধ করাতেন। দুধ করাতে গাই গরু দহন করে দুধ নিতেন, মহাজনের পয়সা দিতেন। তা কেন একজন তার একদিন জিজ্ঞেস করছে, ভাই গোসমশাই, তা তুমি তো আমি যা হিসাব করে 30 থেকে 35টা গাই গরুর কাছ থেকে দুধ লাও, আর তুমি যা দুধ যোগান দিচ্ছ হিসেবে 70 লিটার দুধ নিয়ে তুমি তো 90 লিটার 100 লিটার দুধ বিক্রি করছো দেখতে পাচ্ছি, তা তোমার দুধই এত বরকত হয় না কি হয়? তাহলে বাবা ওটা মা গঙ্গার আশীর্বাদ, মা গঙ্গার আশীর্বাদ। বলছে মা গঙ্গায় আমি পুজো দে গাই দুধে বেরোই, তাতে করে আমার ট্যাঙ্কিতে দুধই খুব বরকত হয়। তা মা গঙ্গার পুজো দিলি তো দুধ এমনি বাড়বে ভাই। অ্যাকচুয়াল গয়লার একটা বালতি রেখে রাস্তা দিয়ে মৌলানা যাচ্ছিলেন নামাজ পড়াতে। আমি বললাম হুজুর শুনুন বালতিতে কি? বললো এতে তো দুধ আছে। আপনি যান। পুরোহিত যাচ্ছিলেন পুজো দিতে, আমি তারে রেখে বললাম স্যার প্লিজ একটু বলুন না বালতিতে কি? বললেন এতে তো দুধ আছে বাবা। ঘাড়ে করে জল নিয়ে ভোলে বাবা পারকারেগা লোকনাথ বাবা জল ঢালতে যাচ্ছিল, তার বললাম ভাই রাখ একটু চা পানি খা, আর আমার বালতিটা দেখদিন কি আছে, বলে এতে দুধই আছে। মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, ছেলেরাও ডেকে বললাম কুচি দেখো তো বাবা বালতি দেখি, তাহলে দুধ আছে। একটা লোক হজ করতে যাচ্ছিল মক্কায়, তারে দেখলাম দেখুন তো হাইসা বালতি দেখি, তাহলে এতে দুধ আছে। একেবারে হিন্দু মুসলমান লম্বা বেটে পড়ুয়া বুড়ো সবাই বললো বালতিতে দুধ আছে। দোকান থেকে একটা ছোট্ট ল্যাক্টোমিটার এনে মেশিনে ফেলে দিলাম, ওতে ফেলে দিলাম, মেশিনটা পন করে ঘুরে বলে দিলে এতে 40 লিটার আছে, তার 30 লিটার দুধ আর 10 লিটার পানি। কিছু পাওয়া যায়নি। মৌলভী সাহেব বলেছে দুধ, পুরোহিত বলেছিল দুধ, তারপরে মৌলানা বলেছিল দুধ, ইমাম বলেছিল দুধ, হিন্দু বলেছিল দুধ, মুসলমান বলেছিল দুধ, আর মেশিনে বললো 30 লিটার দুধ আর 10 লিটার জল। আমি কেন ভাই বলে মার খাতি যাব? আমি শুধু মেশিনটা তুলে দেবো হাতে, যার সেই বালতি বাড়ি গিয়ে মেপে নেবেন আপনার এর ভেতরে কতটা দুধ আছে আর কতটা জল আছে। আমার ডিউটি মেশিনটা তুলে দেওয়া, বাড়ি গিয়ে যাচ্ছে নিজে নিজে বুঝে নিতে হবে কত % মুসলমান আর কত % চিটিংবাজ। যাচ্ছে নিজে নিজে বুঝতে হবে আপনার ভেতরে খবর আমি রাখি না আমার খবর আপনি রাখেন, যে আমি বলে দেবো। যার চিকিৎসা তাকেই করতে হবে। কে কার চিকিৎসা করবে? মার খেয়ে মরার জন্য? নিজে নিজে চিকিৎসা হল। দুটো মজলিস আল্লাহর কাছে কবুল হবে। ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি নিজে বর্ণনা করছেন ও মজলিসটা আমার কাছে কবুলিয়াতের মজলিস, আর যে মজলিসে আপনি উপস্থিত নন কিন্তু যারা বর্ণনা করছে তারা আপনাকে নিয়েই বক্তৃতা আলাপ আলোচনা সেমিনার সিম্পোজিয়াম, এ মজলিসটাও আমি আল্লাহর কাছে প্রিয়। এই দুটো মজলিস ছাড়া পৃথিবীর কোন মজলিস আল্লাহর কাছে, কথা বলেন, কোন মজলিস আল্লাহর কাছে কবুল হবে না, হতেই পারে। এবারে আসা যাক এই মানুষটা কে এবং কেন। এই মানুষটা না আসলে পৃথিবীর অভাব কি থাকতো? আর এই মানুষটা পৃথিবীতে এসেছেন লাভ কতটা হয়েছে? একটা ছোট্ট বিতর্ক আমাদের ভিতরে আছে, ছোট্ট একটা বিতর্ক। আমি বিতর্ক না বাড়িয়ে একটা মিনিমাইজ করার চেষ্টা করছি যাতে বিতর্কটা না থাকে। আসলে ইসলামের কিছু কিছু ব্যাপার এমন থাকে যা সাধারণ মানুষ সমালোচনা বা না ভাবলেই আমি ধন্যবাদ দেব। কারণ যারা আসলেই নামটা জানে না, ওরা যদি অঙ্ক ঠিক কি ভুল বিচার করতে যায়, যে লোকটা নিজে নামটা জানে না সে কি কোনো অঙ্কের ঠিক ভুল রিমার্ক করবার মতন যোগ্যতা রাখে? যোগ্যতা মোটেই রাখে না। তো এই জন্য বলছি, শিক্ষার যোগ্যতার মানদণ্ডে দাঁড়িয়ে প্রত্যেক মুসলমানের উচিত যে নিজের একটা বাউন্ডারি দিয়ে নেওয়া, যে এই বাউন্ডারির বাইরে আমি কোনো সমালোচনা করব না, কারণ আমার যোগ্যতা কম। আসলে যারা শিক্ষিত মানুষ, যিনি জানে তিনি ভালোই জানেন যে তিনি কত কম জানেন। যিনি জানেন তিনি ভালোই জানেন যে তিনি কত কম জানেন, আর যিনি জানেন না তিনি মনে করেন পৃথিবীতে তার মতো মহাজ্ঞানী আর কেউ নেই। আমার কথাটা কি বোঝা গেছে?
যারা মোটে জানে না তারা ভাবে আমি বিরাট শিক্ষিত, আর যারা একটু জানে সে খুব ভালো জানে যে জ্ঞানের জগতে আমি খুব ছোট্ট একটা প্রাণী, জ্ঞানীদের জগতে আমি খুব সামান্য একটা প্রাণী, কারণ তারা জ্ঞানের সাগর চেনে। আর যারা আসলে নিজেকে বিরাট জ্ঞানী ভাবে সে আসলে জ্ঞানের সাগর জীবনে চোখেই দেখেনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে একটা ছোট্ট বিতর্ক আছে আমাদের মুসলমান সমাজে, তিনি নূরের না তিনি মাটির। এইটা নিয়ে ফেসবুকে মাঝে মাঝে বাহাজ হয় না, ফেসবুকে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে বাহাজ হয়, আর ওইসব নীরব বাহাজ কখনো কখনো চোখ পড়ে। তো আলহামদুলিল্লাহ আমি দেখে কখনো কখনো দু একজনের বলি, জামিল ভাই নবী নূরের তৈরি না মাটির তৈরি ইনে লড়াই না করে তুই ভাই ততক্ষণ আলিফ বে তেসে করে একটু কোরআনটা শেখ, লাইফটা চেঞ্জ হোক। কিন্তু পড়তে যাবে না, এখানে লড়াই করবে। আমার যেটা মনে হয়েছে যারা রসুলকে নূরের নবী বলছেন ওদের পক্ষের কিছু দলিল আছে, যারা রাসূলুল্লাহকে মাটির তৈরি বলছেন তাদের পক্ষেরও কিছু দলিল আছে। দলিল দুই পক্ষেরই কিছু না কিছু আছে। কি রকম আছে? যারা নবীকে মাটির বলছেন ওরা বলছেন নবী তো আদমেরই বংশধর, রাসূলুল্লাহ তানার আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বা হাশিম, এইভাবে গেল তো আদম নবী পর্যন্ত পৌঁছে যাবে। তো আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এনারা দুইজন যখন মাটির তৈরি আর রাসূলুল্লাহ যখন ওই বংশেই জন্ম নিয়েছেন তাহলে নবীও মাটির, এটা হলো ওনাদের দলিল। আর যারা নূরের বলছেন তাদের পক্ষেও একটা দলিল আছে, একটা মানে অনেকেই তারা বলেন, কিন্তু আমি একটা কথা বলছি, কদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমাদের কাছে এসেছে জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা জ্যোতি, একটা নূর, একটা আলো, ওয়া কিতাবুম মুবিন, আর একটা প্রকাশ্য কিতাব। মুফাসসিরিন কিরামদের বক্তব্য অনুযায়ী ওনারা বলতে চাইছেন আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা মনুষ্য জাতির কাছে এসেছে ওই কিতাবটা হলো কোরআনুল কারীম। আর আল্লাহর পক্ষ থেকে জ্যোতি বলতেন জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে যে নূর বা জ্যোতি মানুষের কাছে এসেছে ওই জ্যোতিটাই হলো নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পক্ষ বলছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছে। এই বিতর্কের কোনো শেষ নিরসন নেই। বলো, কেউ বলেছেন নূরের তৈরি আর কেউ কেউ বলছেন না মাটির তৈরি। দুই পক্ষেরই দলিল আছে। সাধারণ মানুষ যদি এই দুটো নিয়ে বিতর্ক করে আমি তাকে ধন্যবাদ দেব, তবে ভাই মিনিমাম ৭৬ হাদিস তারপরে আরো কিছু কিতাব পড়ে ওই বিতর্কে যাবেন। কারণ আপনি তো কদমগাছির পুকুরির চড়া হাঁস, ওই গঙ্গায় চড়তে গেলে আপনি হয়তো ফিরে বাড়ি নাও আসতে পারেন। কদমগাছির পুকুরে দেখবেন হাঁস টুকটাপ করে ডুব মারে আর একটা দাগ শামুক তুলে খায়। ওরে যদি গঙ্গায় ছেড়ে দেওয়া হয় ও তো নেশার ঘরে গিয়ে ডুবটা মারবে। গঙ্গার মাঝখান থেকে ডিম তোলার হিম্মত ওরা আছে? হিম্মত? সুতরাং যারা কদমগাছি চড়া হাঁস তারা যেন গঙ্গায় কখনো ডুব মেরে শামুক তুলতে না যায়। মুসলমানদের ভিতরে অনধিকার চর্চাটা খুব বেশি হয়ে গেছে। ও যোগ্যতার মাপকাঠির তুলনায় অনেক বড় বড় জায়গায় ধাক্কা দিতে যে যেটুকানি ইমান ছিল সেটাও পাইকুড়ি হারে বিক্রি করে দিয়ে খালি হাতে বাড়ি আসে। আমি কি বলিস বলা যায়নি, অঙ্কের ভুল ধরতে যাওয়াটা খুব ভালো, কিন্তু নামটাটা তো মুখস্থ করে তবে ৩ ৪ 12 হয় এটা সে জানে না, অথচ সরল অঙ্ক বলে দিলে ওর অঙ্কে ভুল হয়ে ফেসবুকে বলে দিলে কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ নূরের তৈরি না মাটির তৈরি এ ভাবনা আপনাকে ভাবতে গেলে অবশ্যই ১৬-১৮টা বছর ধরে অনেক কিতাবপত্র গবেষণা করে তবে ওই বিতর্কে আপনি অংশ নিন। না হলে বলুন আল্লাহু আলাম, আল্লাহ যেটা সত্য সঠিক আমি সেইটার সপক্ষে,
আমি সেইটা সপক্ষে। আমি আল্লাহ আমি এত বড় জ্ঞানী ব্যক্তি না, তা যেটা সঠিক আল্লাহ আমি সেই দলে বলে চুপ থাকা ভালো। কিন্তু বাঙালি মুসলমানদের একটা অভ্যাস হলো বগর বগর করে বকা। কিছু কানে আসলি ঢেকুন না তোলা পর্যন্ত হজম হবে না। চার দোকান এমনি বলবেন আপন আদম নবীর মাথায় সম্ভবত 17টা চুল ছিল, শুধু একবার রুইয়ে দেবেন পাশে, হেই এত বড় মাথায় আমার তোর 17টা চুল, ও তুই ভুল শুনিস, ওটা 17 লাখ হতে পারে। আর একজন ছিল 17 লাখ চুল তুই কি গুনি আইলি নাকি? বলে এই গুনি আর না গুনি, মাথাটা তো সাইজ এত বড়, তুই কটা চুল থাকবে। শুধু একবার উস্কে দিয়ে চলে যাবে, বেলা 3টের দিকে এসে দেখবেন দুটাটার নাক মুখ সমান হয়ে গেছে। কারণ ওখানে তো বড় বড় PhD স্কলার ওঠা বসা করে, জামিয়া আজহার ফেরত, তারপরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলাররা চার দোকানে ওঠা বসা করে। এইসব পার্টির হলো এইসব মুখরোচক খাবার, বিরাট বিতর্ক করতে জানে। আমি আপনাকে বলছি রাসূলুল্লাহকে যারা নূর বলছেন তারা অনেক পাহাড় 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 পরিমাণ কিতাবপত্র পড়ে মন্তব্য করছেন। আবার নবীকে যারা মাটির তৈরি বলছেন তারাও কিন্তু বহু কিতাবপত্র পড়ে বলছেন। আমি আপনাকে বলছি একটা সমাধানের জায়গায় আসা যায় কিনা। আমি একজন সাধারণ মানুষ, আমি বিরাট এলেমের অধিকারী না, খুব কোন রকমে কোরআনটা পড়তে পারি আর 2-3টে হাদিস আমার মুখস্থ আছে, এই হলো আমার পুঁজি। কদমগাছির মিষ্টির দোকানে হয়তো নাও পাওয়া যেতে পারে, তবে বারাসাতে পাওয়া যাবে। মিষ্টির দোকানের প্লেটে সন্দেশ থাকে, বাটা সন্দেশ থাকে, তারপরে ওই এক রকমের ওই কি বলে কচি তাল কাটলি, তালের আঁটি আর কি, তালের আঁটি মানে এক রকমের খাবার থাকে না মিষ্টির দোকানে, কি বলে তাল শাঁস। আচ্ছা ওই তাল শাঁসের মুখ দিয়ে ভেঙে যদি চষা হয়, তালের আঁটি অরিজিনাল তালের আঁটি সুন্দর করে দাঁত দিয়ে ছিলে মাঝখানে একটু কামড় দিয়ে যদি একটু শোঁস টানা হয়, খানিকটা পানি যায় না গালের ভেতরে খানিকটা, আর তালের আঁটির যদি ওই পানিটা পড়ে যায় তাহলে পুরো আঁটি খাবার জাত গেল। আসলে পানিটা যে বিরাট মজা তা না, তবে পানিটা নাকি খুব ভিটামিন যুক্ত। প্রায় দেখবেন খোলা ছিলে ওখানে দিয়ে একটু মুখ দিয়ে টানবে, হোস এতে সে পানি নিল। তার মানে আঁটির ভিতরে পানি পাওয়া না গেলে এ একটা যেন খুব আফসোসের ব্যাপার। আচ্ছা তালের আঁটিতে যেরকম শোঁস টানলি পানি বেরোয়, মিষ্টির দোকান থেকে তালের আঁটি কিনলি ওই তালের আঁটিতে পানি আছে? ওটা কি সত্যি সত্যি তালের আঁটি? ওটা তাইলে ওটা তালের আঁটির মতন, কিন্তু আসলে তালের আঁটি না। আচ্ছা ঠিক একই রকম ভাবে মিষ্টির দোকানের অনেক প্লেটে দেখবেন সাজানো আছে ঠিক এইরকম বড় একটা রুই মাছ। কখনো দেখেছেন? কেউ দেখিনি কখনো? আমি দেখেছি রুই মাছ আছে, আর অনেক রকমের খাবার থাকে, তা রুই মাছটাও আমি দেখেছি। এত বড় একটা রুই মাছ পুরো প্লেটে সুন্নত তরিকায় ভদ্রলোক ডান কাঁধে শুয়ে আছে, একটা আস্ত রুই মাছ। আচ্ছা ওই 500 গ্রাম রুই মাছটা ঠিক সিস্টেমেটিক্যাল প্রক্রিয়ায় ভালোভাবে রান্না করতে গেলে কতটা সরষের তেল লাগবে? তাড়াতাড়ি বলেন। 500 গ্রাম মিষ্টির দোকানে রুই মাছ কতটা সরষের তেল লাগবে রান্না গেলে? তাড়াতাড়ি বলেন। তেল লাগবে না, তাহলে ওটা কি বিনা তেলে রান্না হবে? ওটা কি সত্যি মাছ? ওটা মাছের মতো। আসলে ওর জাত সত্তা হলো সন্দেশ, ওর জাত সত্তা সন্দেশ, কিন্তু দেখতে মাছের মতো, দেখতে মাছের মতো। আসলে ওটা দেখতে তালের আঁটির মতো, কিন্তু ওর জাত সত্তা হলো সন্দেশ, দুধ আর চিনি মিশ্রিত সন্দেশ। দেখতে তালের আঁটি কিন্তু টেস্ট সন্দেশের, দেখতে মাছের মতো কিন্তু মজাটা সন্দেশ। যদি একটুখানি এইটা এক পা আগিয়ে বা 2 পা পিছিয়ে এসে যদি এই জায়গাটা একটু স্যাক্রিফাইস করা যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। দুনিয়া থেকে দুমুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে জমা দেওয়া হলো। ওই মাটি দিয়েই তো আদম নবীকে তৈরি করা হয়েছিল। আমি কি ঘুরিয়ে বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছিল, ওই মাটির এক অংশ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। ও বান্দা, মনে রাখুন, এটা দেখতে জমল মাছের মতো, আসলে সেটা তো মাছ তো নয়, ওটা আসলে তো সন্দেশ। ওটা দেখতে তালের আটির মতো, কিন্তু আসলে সেটা সন্দেশ। ও বান্দা, মনে রাখতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা যারা মাটি দিয়ে তৈরি বলেছেন, আমি আপনাদের কথা মেনে নিলাম। বাবা আদম নবী তিনি যখন মাটির তৈরি, তার বেটা তিনিও মাটির তৈরি হবেন, এটা স্বাভাবিকভাবে মেনে নিলাম। তবে এটা কি একটু মেনে নেওয়া যায় না যে মাটি দিয়ে আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছিলেন, ওই মাটিটাকে আল্লাহ নূরে পরিবর্তন করে দিয়ে, ওই মাটিটাকে আল্লাহ নূরে পরিবর্তন করে দিয়ে দেখতে মাটির মতো হলেও আসলে সেটা তো নূর ছিল। দেখতে মাছ হলেও আসলে সেটা তো ছিল বাটা সন্দেশ। দেখতে মাটি হলেও সেটা তো ছিল আল্লাহ সৃষ্টি করা একটা নূর। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জাত সত্তা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, নূর না মাটি, মাটি না নূর? এই ঝগড়া বোধহয় অনায়াসে আমরা নিরসন করতে পারি। যারা বলছেন নূর দিয়ে, আমি বললাম তোমার কথা ঠিকই আছে। যারা বললাম মাটি দিয়ে, আমি বললাম আপনার কথাও ঠিকই আছে। দুই পক্ষের কথার পিছনে দলিল রয়েছে বটে, কিন্তু এটা যদি আমি একবার মিনিমাইজ করতে যাই, যে মাটি দিয়ে আল্লাহ নবী মুহাম্মদকে তৈরি করেছেন, ওটা দেখতে মাটি হলেও ওর জাত সত্তা ছিল আসলে নূর তথা সন্দেশ। তাহলে চার দোকানে বসে এটা নিয়ে বিতর্ক করার কোনো মানে আছে কি? যে ঝগড়াটা করা দরকার ছিল সিয়াসাত আর হাদিস পড়া আলেমদের ভিতরে, সেই ঝগড়া এসে গেছে একদম ফুটপাতে। 9 ক্লাস কম 12 ক্লাস পাস, বুঝতে পারেননি? 9 ক্লাস কম 12 ক্লাস পাস পণ্ডিত যারা, সেই সব পণ্ডিতরাই এখন এইসব নিয়ে বিরাট ভাবে বিতর্ক করছে। আমি রসুলকে নিয়ে বিতর্ক করতে গেলে ভাই সবকিছুর আগে একটু পড়তে হবে। আপনারা যখন নবী প্রেমী, আপনারা যখন আশিকে রসুল, আপনারা যখন বিশ্ব নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, সেই মহব্বতের দাবি রেখে আমি এ কথা তো বলতেই পারি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি স্কুলে যাননি। পৃথিবীর কোনো মানুষ তাকে আলিফ বেতে পড়াননি। পৃথিবীর কোনো মানুষ তাকে এবিসিডি ও ক খ পড়াননি। পৃথিবীর কোনো মানুষ তাকে কখনো পড়াননি। অথচ সেই মানুষটা तमाम দুনিয়ার মনুষ্য জাতির জন্য, तमाम দুনিয়ার মনুষ্য জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিম করে পাঠিয়েছেন। নবীকে প্রশ্ন করা হলো, লিমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, আল্লাহর হাবিব, বলুন না কেন আপনাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, কেন আপনি দুনিয়াতে এসেছেন? নবী আমার জবাব দিয়ে বললেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। হে আমার প্রিয় সাহাবী, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে तमाम দুনিয়ার মানুষের কাছে আমি মুহাম্মদকে আল্লাহ মাস্টারি করার জন্য পাঠিয়ে দিয়েছে। নবী বললেন আমাকে মাস্টারি করার জন্য পাঠিয়েছেন। আর যিনি মাস্টারি করতে এসেছেন আসলে তাকে আবার কেউ কখনো পড়ায়নি। অনেকে এইটা নিয়ে একটু পেস মারামারি করে যে নবী তাইলে কারোর কাছে পড়েননি, তাইলে অন্যের মাস্টার হন কি করে হতে পারে? ব্যাপারটা হলো, ধরুন স্বাভাবিক কায়দায় রাসূলুল্লাহর 9 বছর 5 বছর 7 বছর বয়সে আর একটা মাস্টার দিয়ে পড়ানো হলো। সেই মাস্টারটা আমার নবীকে পড়াচ্ছেন, পড়ো আলিফ জবর আ, বে জবর বা, সে জবর সা, আবাসা। তাহলে নবীকে যিনি পড়াচ্ছেন, পৃথিবীর কোনো আর একটা মানুষ যদি নবীকে পড়ায়, তাহলে আল্লাহ নবী যদি করতে হয় ছাত্রটা না করে মাস্টার কি করবে? কথাটা কি বড্ড জটিল না নাকি?
আরে নবী যদি আরেকজনের কাছে পড়বেন তাহলে আল্লাহ নবুয়ত ছাত্রকে দেবেন কেন, মাস্টারকে দেবেন? রাসূলুল্লাহকে 4 বার আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আল্লাহ কি আপনার বক্ষ বিদরণ করি নাই? বিদরণ মানে ফেড়ে ফেলা। আমি আল্লাহ কি আপনার বুকটা ফেড়ে ফেলি নাই? রাসূলুল্লাহর জীবনে 4 বার বুক ফেড়ে ফেলা হয়েছিল, বুক ফেড়ে ফেলা হয়েছিল। এবং বক্ষ বিদরণের প্রসঙ্গেই কোরআনে সূরা আছে, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুকটা ফেড়ে ফেলি নাই? আমি কি আপনার বুকের ভিতরে যন্ত্রাংশ সবকিছু মুক্ত করে দেই নাই? ঘটনাটা কি? রাসূলুল্লাহর জীবনে 4 বার বক্ষ বিদরণ করা হয়েছিল। তার একবার ছিল নবী যখন মা হালিমার ঘরে দুধ পান করা অবস্থায় কালযাপন করছিলেন, নাম্বার 1। দ্বিতীয় আরেকবার ছিল রাসূলুল্লাহ যখন শিশু থেকে কিশোর বয়সে পদার্পণ করছিলেন। তৃতীয় আরেকবারও হয়েছিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হিরাতে যেদিন কোরআন নাজিল হচ্ছিল, কোরআন নাজিল হওয়ার প্রাক্কালে। চতুর্থ আরেকবার রাসূলুল্লাহর বক্ষ বিদরণ ঘটানো হয়েছিল রাসূলুল্লাহ যে রাত্রিতে মিরাজে গমন করেছিলেন। 4 বার তার বুক ফেড়ে ফেলা হয়েছিল, বুক ফেড়ে ফেলা হয়েছিল। জগৎ জানতো না বুক ফেড়ে ফেলার পরেও মানুষ বেঁচে থাকতে পারে। জগৎ জেনেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস আর কোরআনুল কারীম থেকেই যে না, বুক পুরো ফেড়ে ফেলার পরেও পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারে। তার উৎকৃষ্ট উদাহরণ ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, রাসূলুল্লাহ যখন হালিমার গৃহে ছিলেন, 4 বছর ছিলেন মা হালিমার গৃহে। এই 4 বছর থাকাকালীন একটা টাইমে হালিমার যে সন্তানটা ছিল রাসূলুল্লাহর সমসাময়িক ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। তো সকাল হলে হালিমার মেয়ে সায়মা এবং আব্দুল্লাহ এরা 2 ভাই বোনে যখন ছাগল চড়ানোর জন্য বাড়ি থেকে নিয়ে যেতেন, আমি জানি না মা হালিমার আসল বাড়ি কোনটা, তবে 1996 সালে না বোধহয় 2002 সালে আমি মা হালিমার বাড়ি সফর করতে যাই। মক্কা শরীফ থেকে প্রায় 90 কিলোমিটার সমতল ভূমি, ওখান থেকে পাহাড়ে ওঠা, সেখান থেকে আবার প্রায় 60 কিলোমিটার যাওয়া। তায়েফ, পুরো তায়েফ রাজ্যটাই হলো পাহাড়ের উপরে। আমাদের এখানে জম্মু এবং কাশ্মীরটা যেমন পাহাড়ের উপরে, সৌদিতে অমন তায়েফটা হলো পাহাড়ের উপরে। তো মক্কা থেকে টানা প্রায় 170 কিলোমিটার রাস্তা যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার সেই গৃহ, মদিনার একজন মক্কার একজন মানুষ আমাদেরকে নিয়ে গেলেন, ঘুরে ঘুরে দেখালেন। ছোট্ট একটা কুঁড়ে ঘর মতো তৈরি করা, বললেন এটা হালিমার সেই ঘর না। জায়গাটা চিহ্নিত করার জন্য মানুষেরা এই আকারে ঘরটা এখন তৈরি করে রেখেছে। তবে সেটা যে মানুষের বসবাস করার একটা ঘর ছিল, পাথরে খোদাই করা ছোট্ট একটা গর্ত, যেটাকে আমরা ঘরের ভিতরে থাকা বলি। আর একটা জায়গা একটু চওড়া, কিছুটা জায়গা বেশ সমান, আর একটা জায়গা একটু উঁচু, একটা তক্তপোষ টাইপের। এইগুলো ঘরের ভিতরে। ওই পাহাড়ের ওই জায়গাটার চারিপাশ দেখলে মনে হবে হ্যাঁ কোনোখানে মানুষ এখানে বসবাস করতেন, কিন্তু কাঠকুটো দিয়ে কাঠ দিয়ে একটা ছাদ তৈরি করে দেওয়া, কাঠের একটা দরজা। যিনি গাইডম্যান ছিলেন উনি বললেন, ভাই এই কাঠকুটোগুলো আমাদের এই যুগের মানুষদের আমাদের দেওয়া, যাতে মানুষ বোঝে যে ঘরটা এরকম ছিল। বাকি মা হালিমার ঘর এই জায়গায় ছিল। ঘুরলাম, দেখলাম, এবং এখনকার রাস্তা থেকে জায়গাটা বেশ খানিকটা উঁচু বলা যেতে পারে। পাকা রাস্তা যেটা আছে তা থেকে একটু দূরে এবং মিনিমাম 15 থেকে 20 ফুট উঁচু হবে। ওই পাহাড়ের গায়েই বাড়িটা ছিল। মা হালিমার মেয়ে সায়মা এবং আব্দুল্লাহ ছাগল চড়াতে যেদিকে যেতেন তিনি আমাদের গাইডম্যান নিয়ে সে এলাকাগুলো দেখালেন।
যে এই জায়গাতেই ওনারা ছাগল চড়াতেন। বেশ কিছু দূর কাঁটা বনের ভিতর দিয়ে আর একটা জায়গায় নিয়ে দেখলাম জায়গাটা খানিকটা কবর টাইপের, একটু চিহ্নিত করা আছে। বললেন এই জায়গাতে রাসূলুল্লাহকে শুইয়ে রেখে শাক্কে সাদর সিনা চাক করা হয়েছিল। বলুন সকলে সুবহানাল্লাহ। খুব খুব কলিজা ঠান্ডা করে জায়গাটাকে দেখলাম, খুব গভীরভাবে জায়গাটাকে বোঝবার চেষ্টা করলাম। এই সেই জায়গা যেখানে 4 বছর বয়সে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেড়ে ফেলে সেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম কিছু কাজ করেছিলেন, যে কথাগুলো এসেছে কোরআন শরীফের ওই সূরার ভিতরে। মা হালিমা বর্ণনা করে বলছেন, আমার ছোট্ট শিশু আব্দুল্লাহ এবং সায়েমা ওরা যখন ছাগল নিয়ে চড়াতে গেল, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ওদের সঙ্গে না ছোড়বান্ধা চলে যাবে। আমি বললাম বাবা তুমি যেও না, এই প্রচন্ড রৌদ্রের গরমে তোমার কষ্ট হবে। বলল না মা, ওরা কষ্ট করবে আর আমি বাড়িতে বসে বসে খাবো। এই কাপুরুষতার পরিচয় দেওয়া যাবে না, এই অলসতার পরিচয় দেওয়া যাবে না। অনেক গরিবের সংসার, সবাই মিলে খাটাখাটনি করে সংসারের হাল ধরতে হবে। 4 বছরের একটা বাচ্চা ছেলে, তার এখন এই চিন্তা মাথায় ঢুকে গেছে, সংসারে কখনো বসে বসে খেতে নেই। সবাই যখন কাজ করে আমার নিজেকেও সেই কাজে অংশ নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বছর একটা শিশুর ভিতরে চিন্তা ঢুকে গেল। বলে মা, ওরা এত কষ্ট করে ছাগল চড়াতে যাবে আর আমি বাড়ি বসে থাকবো, এটা হবে না, আমিও যাব। হালিমা বাধা দেওয়া সত্ত্বেও নবী শুনতেন না, ছেলে মানুষ তাদের সঙ্গে ধাওয়া করতেন। মা হালিমা বর্ণনা করে বলছেন, একদিনকার ঘটনা, হঠাৎ করে আমার কলিজার টুকরা সায়েমা চিৎকার করতে করতে ছুটে এলো। মা হালিমার যে জায়গাটায় ঘর, একটু পাহাড়ের ওঠালাবার ভিতর দিয়ে সুস্থভাবে হেঁটে যেতে গেলে যে জায়গার শাক্কে সদর সিনা চাক হয়েছিল, এই জায়গা থেকে ওই জায়গাটা প্রায় 10 মিনিটে হেঁটে যাওয়ার রাস্তা। মা হালিমা বর্ণনা করে বলছেন, আমি আমার সংসারের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমার মেয়েটা ছুটে এসে বলল, ও মা 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 মা, শিগগিরি করে ছুটে চলো, আমাদের ভাই মোহাম্মদকে একজন মানুষ এসে আদর যত্ন করে একটা জায়গায় সুন্দর করে শুইয়ে ফেলেছে। আমরা হতবাক হয়ে দেখছি আমাদের ছোট ভাই মোহাম্মদকে শুইয়ে ফেলেছে। তারপরে দেখতে পেলাম সুন্দর একটা প্লেট তার পাশে রেখে দিয়ে ওই আগন্তুক ব্যক্তি যেন কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে আমাদের দুধ ভাই মোহাম্মদের বুকটা ফেড়ে ফেলে ওর বুকের ভিতরে দিল কলিজা গুলো বার করে পাশে রাখে একটা প্লেটে রেখে দিচ্ছে। মা, এমন কঠিন দুরবস্থা দেখেছি মা, শিগগিরই করে চলুন, আমাদের ভাই মোহাম্মদ এতক্ষণ বেঁচে আছে না মরে গেছে আমি তো বলতে পারি না। মা হালিমা বর্ণনা করে বললেন, ওরা যেই না আমার সংবাদ দিল, ওদের সংবাদ কানে শুনতে শুনতে আমি উদ্দশ্বাসে ছুটে চলে গেলাম। ও বাবা মোহাম্মদ বলে চিৎকার করে ছুটতে ছুটতে আমি ওই জায়গায় যে দেখলাম আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠে বসে আছেন। শুয়ে থাকা অবস্থাতে আমি তাকে দেখি নাই, তিনি বসে আছেন। তবে যেন একটু দিক ভোলা অবস্থাতে, একটু যেন আলবোলা অবস্থাতে বসে আছে। যে ছেলে এত চালাক, এত চতুর, যে বাচ্চার চোখে মুখে কথা বলে, সেই বাচ্চা যেন আত্মভোলা অবস্থাতে বসে আছে। আমি ছুটে যেয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরে বললাম, ও আমার কলিজার টুকরা সোনামানিক বাবা, কি হয়েছে বলো না। রাসূলুল্লাহ বললেন, ও মা হালিমা, কি হয়েছে আমি সব গুছিয়ে গুছিয়ে বলছি, আমাকে একটু সুযোগ দিন। মা হালিমা রাসূলুল্লাহকে কোলের উপরে বসিয়ে রাখলেন। একটু জনে ধাতস্থ হয়ে রাসূলুল্লাহ বর্ণনা করে বললেন, ও মা, আপনি জানবেন একজন মানুষ এসে আমাকে সুন্দর করে আদর যত্ন করে শোয়ালেন। আমি দিব্য চোখে দেখতে পেলাম উনি আমার বুকটা ফেড়ে ফেলে দিলেন। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আমার বুকের ভিতর থেকে আমার দিল কলিজা নাড়ি ভুড়ি গুলো উনি আর একটা পাত্রে রাখলেন। উনি এই পাত্রে রাখার পরেতে আর একটা পাত্র থেকে কিছু পানি দিয়ে দিল কলিজাগুলো সুন্দরভাবে ধুয়ে, সুন্দর করে যেন ধুয়ে পানিগুলোকে ফেলে দিলেন। আর একটা সুন্দর কাপড় দিয়ে ওইগুলো একটা একটা করে মুছে মুছে আমার বডির ভিতরে যেটা যেখানে ছিল
একটার পর একটা সেটা সেখানে সেট আপ করে দিয়ে আমার বুকের দুই ধারে চামড়া আস্তে আস্তে করে এক জায়গা করে ওর উপর দিয়ে যেন ইশারা করে দিলেন, আমার বুকের চামড়া জোড়া লেগে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা অবাক হয়ে গেলেন, বললেন বাবা কে কি ব্যাপার? বললেন আমি সব তো বলতে পারবো না, তবে ঘটনা চোখে যেটা দেখেছি সেটাই তো আপনাকে বর্ণনা করলাম। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা ঘটার পরেতে বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তায়েফের মাটিতে রেখে দেওয়া সমীচীন মনে করলেন না। অল্প কিছুদিনের ভিতরে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে মক্কায় ফিরে এসে আমিনার কোলে তুলে দিলেন। এটা ফার্স্ট। সেকেন্ড, কিশোর থেকে যৌবনতায় পদার্পণের পূর্বে। থার্ড, 41-এর ছুঁই ছুঁই অবস্থায় গারে হেরাতে ওহী নাজিল হওয়ার পূর্ব মুহূর্তে 51 বছর বয়সে মেয়ারাজ সফরের পূর্ব মুহূর্তে এই চারটি সময় রাসূলুল্লাহর বুকটা ফেড়ে ফেলে দিয়ে ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতের যত রকমের জ্ঞান আর জ্ঞানের বিষয় থাকতে পারে এসব কিছু বিষয়বস্তুকে বিনা শিক্ষকে আল্লাহ সরাসরি রাসূলুল্লাহর কলিজার ভিতরে ইলম দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষকে দিয়ে যদি রাসূলুল্লাহকে পড়াতে হতো তাহলে নিশ্চয়ই মানুষ ভাবতো আমি ছাত্রকে মানবো কেন, ছাত্র যে মাস্টারের কাছে পড়েছে তাকেই মানবো। আমার কথা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? কোনো জড়তা আছে আমার কথায়? তাই এই জন্যই জাতীয় জগতের কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, কোন কেউ আমার রাসূলুল্লাহকে যদি অন্য মানুষের দ্বারাতে শিক্ষা দেওয়া হয় তাহলে লোকে বলবে মুহাম্মদ তো অন্যের কাছ থেকে বিদ্যা শিক্ষা করেছে। শুধু তাই নয়, যার কাছ থেকে বিদ্যা নেবেন তাহলে মুহাম্মদ তো বাধ্য নিজের মাস্টার মশাইকে সম্মান করতে। তাহলে যে নবীকে আল্লাহ মাকামে মাহমুদ তৈরি করেছেন, যে নবীর জন্য আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ময়দানে মাহশারে নবী রাসূল থেকে আমার আপনার মতো সাধারণ মানুষ সবাই যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, এই নিয়ে আমরা সবাই যখন ব্যস্ত থাকব তখন আল্লাহ পাক বিশ্ব নবীকে মাকামে মাহমুদের মতো জায়গায় সম্মানিত করবেন, ওয়েলকাম থ্যাঙ্কস জানাবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে যে নবীর জন্য আল্লাহ মাকামে মাহমুদ তৈরি করে রেখেছেন সেই নবীকে যদি আর একজন মাস্টার দিয়ে পড়াতে হয় তাহলে মাকামে মাহমুদের ছাত্র যাবে কেন, এই ছাত্রের মাস্টার যাবে। যার জন্য নবীকে যা কিছু জ্ঞান দেওয়ার স্বয়ং স্রষ্টা আল্লাহ তিনি নিজেই নবীকে এই জ্ঞানগুলো দিয়েছেন। যার জন্যই মায়ের কোলে বসে ভাইয়ের হকটা আদায় করেছিলেন। হালিমার জিন্দেগির শেষ অবস্থাতে শেষ লগ্নে এসে উনি মদিনাতে এসছেন। হালিমা 80টি পর বৃদ্ধা মহিলা, হাতে লাঠি নিয়ে, মাজাটা তার বয়সের ভারে দুমড়ে এমন অবস্থা হয়ে গেছে। হাতে একটা লাঠি নিয়ে টুকটুক করে হাঁটছেন, যাকে পাচ্ছেন একটু মাথাটা তুলে জিজ্ঞেস করছেন, বাবা এখানে মোহাম্মদ কোথায় আছে বলতে পারো? তো বললেন ওই দূরে কয়েকজন মানুষ আছে, ওখানে রাসূলুল্লাহ আছেন, আপনি ওখানে যান। আবার কিছু দূরে সে আবার একজনকে জিজ্ঞেস করছেন, বাবা তোমাদের এখানে মোহাম্মদ বলে একজন লোক আছেন, কোথায় আছে বাবা? তিনি বললেন ওই জায়গাটায় আছে। এখন জিজ্ঞেস করে, যেহেতু ওনার তো মাজাটা বেঁকে গেছে, মাথা উঁচু করে তো বহুদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন না, উনি বয়সের ভারে মাজা নুয়ে গেছে। কিছু দূর আসছেন, যাকে পাচ্ছেন জিজ্ঞেস করছেন। একটা টাইমে রাসূলুল্লাহ থেকে বেশ কাছাকাছি
মা হালিমা একজনের চলতে উনি মাথা নিচু করে হাঁটছেন বিদায় মানুষের পা দেখতে পাচ্ছেন। যখনই কাউকে দেখছেন, বাবা তোমাদের এখানে মোহাম্মদ বলে একজন মানুষ আছেন, কোথায় আছে? এখন এই গলার আওয়াজটাই যেন দক্ষিণে বাতাসে ভেসে রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন। আমাকে মোহাম্মদ বলে ডাকবে, মোহাম্মদ বলে ডাকবে। এই যে ডাকের আওয়াজ, এই আওয়াজের ভিতরে যে মায়া মমতা, এই আওয়াজের ভিতরে যে কলিজা ফাটা প্রেম মহব্বত, এ তো অনেক দিন আগে শুনেছিলাম হালিমার মুখে। আজ অনেক দিন পরে আমার সেই মায়ের গলার আওয়াজ। মাথাটা উঁচু করে এদিক ওদিকে তাকাতেই দেখলেন একজন বৃদ্ধা মাজা নিচু করে টুকটুক করে হেঁটে আসছেন। রাসূলুল্লাহ বুঝতে বাকি রইল না, চেহারা না দেখা অবস্থাতেই প্রিয় রাসূল ছুটে যে এক হাত পিঠে দিয়ে আর এক হাত মা হালিমা হাঁটু আর কোমরের মাঝামাঝি জায়গায় দিয়ে সম্পূর্ণ প্রিয় রাসূল মা হালিমাকে নিজের আড়কলা করে নিজের জায়গায় নিয়ে আসলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। ইনি ছিলেন দুধমা। পরিণত বয়সে দুধমাকে পেয়ে যদি রাসূলুল্লাহ এই করেন, তাহলে নিজের মাকে পেলে তিনি কি করতেন? এটা মুসলিম সেই সমস্ত যুবকদেরকে আমি ভাবতে বলবো যে সমস্ত যুবকরা মায়ের ঠোঁট বুকের উপরে আঙুল তুলে কথা বলে। দাঁড় করিয়ে দিলেন। রাসূলুল্লাহর গায়ে একটা সাদা চাদর থাকতো, সাদা চাদর থাকতো। এই সাদা চাদরটা আস্তে আস্তে ভাঁজ করলেন, আবার একটা ভাঁজ করলেন, আবার একটা ভাঁজ করলেন, একদম ছোট্ট করে। আসলে রাসূলুল্লাহ তো বসে আছেন পাথরের উপরে। হালিমাকে সেই পাথরের উপরে বসতে দেওয়ার আগে নিজের চাদরটা ভাঁজ করে করে ছোট্ট একটা তোষক বানিয়ে সেই চাদরটা রেখে মা হালিমাকে ঠিক তার উপরে বসতে দিলেন। আহারে, আমার মা বৃদ্ধা হয়ে গেছেন, তার দেহে হাড় ককানো সার। তাকে যদি এই পাথরের উপরে বসতে দিই, তাহলে এদিকে হাড় ওদিকে পাথর, ঘর্ষণ লাগলে মায়ের কষ্ট হবে। তাই গায়ের চাদরটা ভাঁজ করে মা হালিমার বসবার তোষক বানিয়ে দিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। সাহাবীরা অতবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহর গায়ের যে চাদর জিবরাইল স্পর্শ করার অধিকার রাখে না, নবীর গায়ের চাদর যে চাদরে হাত দিয়ে দেখার অধিকার জিবরাইল রাখে না, সেই চাদর ভাঁজ করে নবী আর একটা গাঁ গ্রামের মহিলাকে বসতে দিচ্ছেন। কে মহিলা? কিন্তু সাহাবীরা কেউ কথা বলতে পারছে না। রাসূল তখন একেবারে থরহরিকম্প টাইপের ওই মহিলাটাকে সেবা যত্ন করতে রাসূলুল্লাহ প্রস্তুত। বসতে দিয়ে আস্তে আস্তে করে মা হালিমার চেহারার দিকে মুখটা নিচু করে বললেন, মা, আমি আপনার সেই হতভাগা মোহাম্মদ। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মাথাটা নিজের বুকের ভিতরে টেনে নিলেন। রাসূলুল্লাহর মাথাটা হালিমা বুকের ভিতরে টেনে নিয়ে বললেন, ও বাবা মুহাম্মদ, ছোট্ট বয়সে তোকে অনেক দিন আগে বিদায় দিয়েছি। শুনেছিলাম মাঝখানে তুই একবার তায়েফের মাটিতে গিয়েছিলিস বাবা। তায়েফের মানুষেরা তোর পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল। এ সংবাদ আমি পরে শুনেছিলাম। তোর এই পাথর মারার সংবাদ শুনি আমি হালিমা উদ্দেশ্যে ছুটে বেরিয়েছিলাম। তায়েফের অলিতে গলিতে আগানে বাগানে খুঁজেছিলাম। আমি তোকে দেখতে পারিনি বাবা, আমি তোর সন্ধান করতে পারিনি বাবা। আমার তায়েফের মানুষেরা তোরে রক্তাক্ত করেছে বাবা। আমি তায়েফের জনগণের পক্ষ থেকে শেষ জীবনে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। তুই তায়েফের মানুষকে আমার মুখ পানে তাকিয়ে ক্ষমা করে দিবি। কচি, তোরে আমি কত ভালোবাসি, আর তায়েফের মানুষ তোর রক্তাক্ত করলো। কচি, তুই যেন আমারে দোষারোপ করিস নি বাবা। আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বাড়ি আর তোর ওই ঘটনার জায়গা অনেক দূরত্ব। আমি জানি না ইতিহাসের সত্য মিথ্যা জানি না, তবে এলাকার মানুষরা যেটা দেখিয়েছে এবং ইতিহাসের পৃষ্ঠায় দূরত্ব যেটা পেয়েছি, সেই দূরত্ব অনুযায়ী ঠিক যে আঙ্গুর বাগানের ভিতরে
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়কলা করে তুলে নিয়ে হযরত যায়েদ আত্মগোপন করেছিলেন সেই আঙুরের বাগানের ভিতরে গিয়েছে। ঠিক যে জায়গাটায় বসেছিলেন সেই জায়গাটায় এখন একটা মসজিদ নির্মাণ হয়েছে। আমি আবার বলছি, ভুল ব্যাখ্যা দিলে আল্লাহ যেন ক্ষমা করেন। সেদিনকার চোখে দেখা কোনো ডকুমেন্টস আমার কাছে নেই, কিন্তু ইতিহাস যেভাবে আছে যে এই জায়গায় মা হালিমার বাড়ি ছিল, এই রকম জায়গায় এসে আঙ্গুর বাগানের ভিতরে হযরত যায়েদ রাসূলুল্লাহকে নিয়ে আত্মগোপন করেছিলেন। আজও সেই জায়গার সেই বাগান, ওখানকার মানুষেরা বলে এই সেই বাগান, বহু মানুষ সেখানে যায়, ইতিহাসে তার ছবিও দেখেছি। গেলাম সেই জায়গায়, ঠিক কোন জায়গাটা বললেন, এই জায়গায় একটা মসজিদ তৈরি হয়েছে। নামাজ পড়লাম সেই মসজিদে, ইতিহাসটা চোখ বন্ধ করে স্মরণ করলাম। এই সেই জায়গা যেখানে রাসূলুল্লাহর রক্ত পায়ে চটিয়া চপ্পলের সঙ্গে মিলে নিজের চামড়ার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। কিসের জন্য তিনি আক্রান্ত হয়েছিলেন? না মানুষকে বলতে এসেছিলেন মদটা ছেড়ে দিয়ে দুধটা খাও, চুরিটা ছেড়ে দিয়ে কষ্ট করে হালাল পয়সাটা রোজগার করো, জেনাটা ছেড়ে দিয়ে নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাও। এই সত্য কথাগুলো প্রচার করতে এসেই তিনি এই জায়গায় এই চরম 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 আঘাত সহ্য করেছিলেন। বাগানটা দেখলাম, ইচ্ছা হলো বসে একটু কাঁদি। মনে হচ্ছে যেন এখানে বসে বসে একটু কাঁদি, যদি মনটা একটু হালকা হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন ওই দিনকার ঘটনা একটার পর একটা উল্লেখ করে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, বাবা তুই আমার সন্তান, আমি মা হিসাবে সেদিন তোর পাশে দাঁড়ানো উচিত ছিল বটে, কিন্তু আমার বাড়ি থেকে অনেক দূরে হওয়ার কারণে, সঠিক সময়ে সংবাদ না পাওয়ার কারণে আমি আসতে দেরি করেছি। ততক্ষণে তুই বাবা ওখান থেকে বেরিয়ে এসেছিস। আল্লাহর বান্দা, মনে রাখুন দীর্ঘদিনের বিরহ যন্ত্রণা মা হালিমা যেমন কাঁদছেন, রাসূলুল্লাহ তিনিও তেমন কাঁদছেন। এই দুইজনের কান্নাকাটি করার পরে একটা টাইমে দুইজন কান্না বন্ধ করলেন। বললেন, বাবা বলো তোমার শরীর কেমন আছে? মদিনাতে এখন কেমন আছো? শুনেছি মক্কার মানুষ তোমায় তাড়িয়ে দিয়েছে, তাই ফিজি তুমি এত মার খেয়েছো, মদিনায় চলে এসেছো। ও বাবা, তোর দেখার জন্য আমার কলিজা বড় ছটফট করে, তোরে দেখার জন্য আমি আর নিজেকে সামলাতে পারি না, তাই তায়েফের মাটি ছেড়ে দিয়ে মক্কা জমিন তন্ন তন্ন করে তোর খুঁজে পাইনি। কোথায় তায়েফ আর কোথায় মক্কা, এই সব কিছু পায়ে হেঁটে 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 আমি হালিমা শেষ জীবনে জন্মের মতো তোরে দেখার জন্য এসেছি। বাবা রাসূলুল্লাহ অত্যন্ত আদর যত্ন করলেন। মা হালিমা সব কথা শুনে বুঝলেন যে আমার বেটা আজকে নবী হয়েছে, আমার বেটার উপরে আল্লাহর কোরআন নাযিল হয়, আমার বেটা ঈমানের কলমা শোনায়। রাসূলুল্লাহর কাছে সব কথা শোনার পরেতে মা হালিমা বললেন, ও বেটা মুহাম্মদ, বলো বলো তোমার এই কলমা যারা পড়বে তাদের জন্য কি সংবাদ হয়েছে? রাসূলুল্লাহ বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার এই সত্যবাণী গ্রহণ করে যারা মদ খাওয়া বন্ধ করবে, যারা সত্য কথা বলবে, যারা আল্লাহকে এক বলে মেনে নেবে, যারা জেনা করা বন্ধ করে নারীকে স্ত্রীর মর্যাদা দেবে, যারা শিশু কন্যা সন্তান হত্যা বন্ধ করে দেবে, যারা জুয়ার সুদ বন্ধ করে দেবা, যারা গরিব মানুষের খেদমতের চিন্তায় যারা গাটির টাকা যাকাত হিসাবে বিতরণ করবে, আল্লাহ পাক আমায় সংবাদ দিয়েছেন ইসলামের এই নিয়ম কানুন মারা যারা মেরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়ার জান্নাত নসিব করে দেবেন। ও মা হালিমা, আল্লাহ পাকের এই সুন্দর জীবন ব্যবস্থা দুনিয়ার জীবনে যারা মেনে নেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন। এসব কথা শোনার পরেতে মা হালিমা বললেন, ও বাবা মুহাম্মদ, বলো তাহলে তোমার এই প্রচার করা একদিনে হানিফে একত্ববাদের এই পবিত্র ধর্ম যারা মানবে তারা জান্নাতে চলে যাবে, যারা মানবে না তারা জাহান্নামের আগুনে পুড়বে। বাবা তাহলে বল বাবা মুহাম্মদ, তুই তো ধর্ম প্রচার করে তুই জান্নাতে চলে যাবি, আর আমার বুকের দুধ তোকে পান করিয়েছিলাম, আমি তোর মা কি জাহান্নামের আগুনে পুড়ব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও মা
জননী মা হালিমা, আমি মোহাম্মদ কি করে সহ্য করব? আপনি জাহান্নামের আগুনে পুড়বেন, আমি কখনো ছাড়া চাই না। বলে তাহলে বল ও বাবা মোহাম্মদ, তুই কলমা পড়িয়ে এত মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ দয়ার জান্নাতের ঠিকানা পৌঁছে দিয়েছিস বাবা, কিন্তু তুই তো একটা বারের জন্য আমি হালিমা আমাকে কলমা পড়তে বললি না কেন? মা হালিমা বললেন বাবা, অনেককেই কলমার দাওয়াত দিয়েছ, আমাকে কেন কলমা পড়তে বললে না? রাসূলুল্লাহ বললেন, ইয়া ও মা হালিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় পরিষ্কার করে বলেছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জোর করে জবরদস্তি করে এই কলমা প্রচার করা, এই কলমা পড়ানো আল্লাহ পাক তো আমাকে দায়িত্ব দেননি। আমি আপনাকে কলমা পড়তে বলবো, আর আপনার ভিতরে যদি কলমা পড়ার ইচ্ছা না থেকে থাকে, তাহলে আপনাকে কলমা পড়তে বলার কারণে আপনি মনে মনে কষ্ট পাবেন, এই ভয়েতে আপনাকে পড়তে বলতে পারছিলাম না। তবে আপনি যখন আগিয়ে এসেই বললেন, আপনি যখন নিজে ইচ্ছায় কলমা পড়ার কথা স্বীকার করলেন, তাহলে আমার দাওয়াত দেওয়ার কাজটা আপনার সহজ হয়ে গেল। মা হালিমা হাতটা বাড়িয়ে দিলেন, রাসূলুল্লাহ বুকের ভিতরে জড়িয়ে ধরে মা হালিমা সাদিয়াকে 80 বছর বয়সে ঈমানের কলমা তালকিন করে ইসলামের ছত্র ছায়ায় জায়গা করে দিয়েছিলেন।